নিজের জেদ বজায় রাখতে এবার শঙ্কর সোজা কুসুমের শ্বশুরবাড়িতে তত্ত্ব নিয়ে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম শত চেষ্টা করেও কোনো মতেই ওর বাবাকে আটকাতে না পেরে এক পর্যায়ে কুসুম যখন কিনা হার মেনে নেয় এবং অনুশ্রী ঈশানেরও সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে শঙ্কর যখন কিনা গাঙ্গুলি হাউসে গিয়ে পৌঁছয়, ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী যখন কিনা বলতে থাকছে, কি ব্যাপার শঙ্করদা বলো তো, তুমি আটঘাট বেঁধে তড়িঘড়ি করে এখানে এই সমস্ত কিছু কি নিয়ে এসেছো বলো তো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোট, ও তো প্রথমে আসার পরপরই বললো যে ওর আমাকে দিয়ে কাজ আছে, তাহলে তুই কেন নাক ঢোকাচ্ছিস বলতো, তোর সব বিষয়ে কথা না বললেই কি নয়, তোর সব বিষয়ে মাথা না ঘামালেই কি নয়। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে, আচ্ছা দিদি তুমি একটা জিনিস ভেবে দেখো তো, যে শঙ্করদা কিনা চিরকাল আমাদের থেকে নিয়ে গিয়েছে, আমাদেরটা ধ্বংস করে গিয়েছে, আমাদের থেকে স্যালারি নিয়ে গিয়েছে, আজকে সেই শঙ্করদা কিনা আমাদের জন্য বিশেষ করে কিছু উপহার নিয়ে এসেছে, সেই কথাটা কি আদৌ এই বিকিরি ড্রাইভারের মুখে সাজে বলো তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে খবরদার, আর কোনোদিনও তুই যদি শঙ্করকে এই সম্পর্কে বলে কথা অসম্মান করেছিস, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমি তোকে সাবধান করে দিলাম, আর কোনোদিনও তুই এরকম দুঃসাহস দেখাবি না। শঙ্কর বলো তুমি আর কি হয়েছে। ঠিক সেই সময় কথা বলার মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে আমি তো আমার কুটুমদের প্রতি আমার যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেটা পালন করার জন্য এখানে এসেছি, কিন্তু সেটা পালন করতে গিয়ে আমাকে এতগুলো কথার সম্মুখীন হতে হবে। এবং ছোটো ম্যাডামের কথা আমি সেরকম কোনো কিছু মনে করিনি, কারণ ছোটো ম্যাডাম তো বরাবরই এরকম কথাই বলে আসে, তাই তার তেতো কথাগুলো এখন আর আমি কানে তুলি না। আমার জন্য তো সব থেকে বেশি যদি কথার মূল্য পেয়ে থাকে সেটা হলো গিয়ে আপনি কী ভাবেন, বড় সাহেব কী ভাবে, সেই সমস্ত কিছু সব থেকে বেশি প্রাধান্য দেয়। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে, যাচ্ছে শঙ্কর তুমি বললে যে তুমি এই সমস্ত কিছু আয়োজন করে আমাদের জন্য নিয়ে এসেছো, তার আমি কি এটা দেখতে পারি। ঠিক সেই সময় সেই সমস্ত তত্ত্বগুলো ইন্দ্রাণী গাঙ্গুলি দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি টুকু চড়গাছ হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সর্বনাশ, এ কী করেছো বলো তো শঙ্কর, এত জোগাড় যন্ত্র, এত আয়োজন, এত সাজগোজ, এত গোছগাছ করে কেন সমস্ত কিছু নিয়ে এসেছো বলো তো। এবং এই সমস্ত তথ্যগুলো তো রীতিমতো, আর যাই হোক না কেন, এটা নতুন কুটুমদের বাড়িতে নিয়ে আসা হয় যখন কিনা বাড়িতে বৌভাতের কোনো অনুষ্ঠান থাকে, রিসেপশন পার্টিতে, তো রীতিমতো মেয়ে পক্ষ থেকে এই সমস্ত তত্ত্বগুলো আসে, কিন্তু সেই সমস্ত তত্ত্বগুলো এখানে কেন নিয়ে এসেছে শঙ্কর, সেটা তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কানে কানে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে, দিদি গো দিদি এখনও তুমি নিশ্চয়ই সমস্ত তত্ত্বগুলো দেখে তুমি বুঝতে পারছো না যে এই সমস্ত তত্ত্ব কেন শঙ্করদা তোমার কাছে নিয়ে এসেছে, তার কারণ সে তো ভেবেই বসেছে যে এটা তার মেয়ের শ্বশুরবাড়ি এবং মেয়ের শ্বশুরবাড়ির কথা মাথায় রেখেই হয়তো বা সেই সমস্ত কিছু নিয়ে এসেছে, যেটা হয়তো কিনা এখনও পর্যন্ত তুমি বুঝে উঠতে পারছো না। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, এই সমস্ত কিছু আন্দাজ করতে পারা মাত্রই এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি যখন কিনা মাঝখানে হস্তক্ষেপ করে বলতে থাকে যে আসলে ইন্দ্রাণী শঙ্কর এই সমস্ত কাজ কেন করছে, কারণ সেদিন যে গণবিবাহে যাদের বিয়ে হলো তাদের তো আর বিয়ের পরবর্তীতে আর কোনো রকম কোনো খোঁজ নেওয়া হলো না, তাই না, তাই শঙ্কর হয়তো বা তাদের প্রতি দায়িত্ব কর্তব্য বোধ থেকে হয়তো এই সমস্ত কিছু সাজগোজ করে নিয়ে এসেছে যাতে করে কিনা তাদের অব্দি পৌঁছানো যায়। বুঝতে পেরেছো তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।